কোটা ইস্যুর উপর ভিত্তি করে চলা অরাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনে সাবেক সরকারের অযৌক্তিক বাধা ও নির্মম অত্যাচারের প্রেক্ষিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও সরকারের পতন। দীর্ঘ এই আন্দোলনে আমাদের যে ভাই বোন, নিষ্পাপ শিশু থেকে শুরু করে নিরপরাধ জনসাধারণ, পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও গুলিতে শহীদ হয়েছে, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অধিকার আদায়ের উক্ত আন্দোলনে আমরা চাবিপ্রবী ছাত্র সমাজ প্রত্যক্ষভাবে সক্রিয় ছিলাম এবং গত 14/7/2024 তারিখে চাঁদপুরে প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করি। উক্ত সমাবেশে স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা বাধার সম্মুখীন হই এবং ক্যাম্পাসের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে সহযোগিতা না করে বরং ওই ক্যাডার বাহিনীর সঙ্গ দিয়ে আমাদের বাধা প্রদান করেন। কোটা বিরোধী আন্দোলনে চাবিপ্রবী শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম আক্তার বল প্রয়োগের মাধ্যমে ছাত্রদের সমাবেশকে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, চলমান আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে চেষ্টাও করেননি। বরং তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা NSA এর কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের তথ্য দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন এবং সেখান থেকে আমাদের কল দিয়ে হুমকিও দেওয়া হয়েছে। তাই আমরা সকল চাবিপ্রবী শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের এই উপাচার্যকে আর দায়িত্বে দেখতে চাই না, অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। তাই আগামী 1 কার্যদিবসের ভিতরে তার পদত্যাগ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের যে অস্থায়ী রেজিস্ট্রার আছে তাকেও পদত্যাগ করতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের উপাচার্য নিয়োগ দিতে হবে এবং স্থায়ী রেজিস্ট্রার সহ প্রশাসনিক কাঠামো গঠন করে দিতে হবে। উপাচার্য এর পদত্যাগ এবং নতুন উপাচার্য নিয়োগের মাঝখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য এবং রেজিস্ট্রার ও প্রশাসনিক কাঠামোর কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে আবেদন থাকবে, খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাসের জন্য ব্যবস্থা গ্রহণ নিয়ে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। বর্তমান উপাচার্যের কাছে বারবার এই বিষয়ে বলা হলেও তিনি আমাদের আশ্বাস নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল চাই, ছেলে মেয়ে ও উভয়ের জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগীয় প্রধান চাই। শিক্ষার্থীদের হল নিশ্চিত করে প্রক্টর নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ গঠন করতে হবে। প্রতিটি ক্লাসরুমে শীতাতাপ নিয়ন্ত্রণ ও স্মার্ট বোর্ডের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ল্যাবের ব্যবস্থা করতে হবে এবং লাইব্রেরি আরও সমৃদ্ধ করতে হবে এবং লাইব্রেরির বইগুলো যেন সবার জন্য যথোপযুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস দিতে হবে জরুরি। রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট মেম্বারের সিদ্ধান্তে আইন পাস করতে হবে। ক্যান্টিন ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। অতি শীঘ্রই খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার সরঞ্জাম নিশ্চিত করতে হবে। অডিটোরিয়াম ও ছাত্র কমন রুমের ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তার জন্য স্বাস্থ্য কেন্দ্র নিশ্চিত করতে হবে। খুব শীঘ্রই আমাদের জন্য একটি জিমনেশিয়ামের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সকল ক্লাবের অথরাইজেশন নিশ্চিত করে ফান্ডের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ধর্মের জন্য পৃথক উপাসনালয়ও তাদেরকে নিশ্চিত করতে হবে। প্রতিটি সেমিস্টারে অবশ্যই শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তঃসেমিনারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অতিথি হিসাবে তাদেরকে আহ্বান বা আমন্ত্রণ করা যাবে না। আমাদের এই 20 দফা দাবি যত হয় এর জন্য আমরা দায়ভার নিব না। ধন্যবাদ। ব্যর্থ হন, কিংবা আমরা যখন শান্তিপূর্ণ সমাবেশটা করতেছিলাম তখন তিনি কেন